হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা পিকনিক করেছি একটা জায়গায় বসে। তো এটা সিপাহীজলার একটা জায়গা। তো সেখানে ব্রেকফাস্ট করে আমরা জু দেখতে চলে এসেছি। আর দেখো, এই যে গেটের কাছে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে সিপাহীজলা জুলজিক্যাল পার্ক। তো আমাদের আগেই টিকিট কাটা হয়েছে। তো এখন সবাই ভেতরে ঢুকছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। লাস্ট অবধি দেখো, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তো সব কিছু দেখাতে গেলে একটু বড় হয়ে যায় ভিডিও। তো তোমরা প্লিজ লাস্ট অবধি দেখো। আর দেখতে পাচ্ছ, এই যে ঢুকে খুব সুন্দর দেখতে পেলাম ফুল গাছ। তো সিপাহীজলায় আমার অনেক বছর পর যাওয়া। তো এর আগে গিয়েছিলাম, তো এখন অনেক বছর পর এসেছি। তো খুব ভালো লাগলো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সব নতুন করে করেছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে সেলফি পয়েন্ট। তো এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। তো বেশ ভালো লাগছে। আর এখানে সব বয়স্করা দেখো, আমার মা পিসিমণিরা সবাই টোটোতে বসেছে, কারণ ওরা হাঁটতে পারবে না এই জন্য। আর এখানে দেখো, আমি একটু ভিডিও করে নিয়েছি। তো বয়স্করা সবাই টোটোতে বসে গেছে। অনেকটা বড় এরিয়া নিয়ে এই পার্কটা, তো এই জন্য হাঁটতে পারবে না বলে বসেছে সবাই টোটোতে। আর বাকিরা আমরা হেঁটে দেখেছি। তো এখন দেখো, আমরা চলে এসেছি হিমালয়ান ব্ল্যাক বিয়ারের কাছে। এই যে দেখতে পাচ্ছ, তো সব পশু পাখিরা সব শীতে একদম জড়োসড়ো হয়ে বসেছে। এই যে দেখতে পাচ্ছ, তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন একদম ঠান্ডা ছিল, রোদেই উঠিনি। তো আগরতলার শহরে খুব ঠান্ডা পড়েছে। তো দেখতে পাচ্ছ চারপাশটা। তো এখন দেখো, চিতাবাঘের কাছে এসেছি। এই যে, তো এই শেকলগুলোর জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এই যে এবার চলে এসেছি এশিয়াটিক লায়নের কাছে। এই যে, তো যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। আর সব জায়গা বসার ব্যবস্থা আছে। আর চারপাশটা দেখো, শুধু গ্রিনারি আর গ্রিনারি, খুব সুন্দর লাগছে দেখতে। আমিও অনেক বছর পর এসে এখানে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে এখানে এসে। আর দেখো, এই যে সব জায়গায় বসার ব্যবস্থা আছে। তো হাঁটতে হাঁটতে যারা টায়ার্ড হয়ে যায় তারা বিশ্রাম করতে পারবে এখানে বসে। এই যে দেখতে পাচ্ছ, তো এখানে ক্যাটস অফ ত্রিপুরার সব আছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো, সব হরিণ। তো দূরে দূরে বসেছিল, এই জন্য জুম করে ভিডিওটা করেছি, এতটা ক্লিয়ার আসছে না। আমার
ক্যামেরা এত ভালো না, তো ভালোভাবে আসছে না, তো যতটুকু পেরেছি তুলেছি। এই যে সব হরিণ এখানে। আর এই ব্যারিকেড এই শেকলগুলোর জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো দেখো এখন চলে এসেছি ফিশিং ক্যাট দেখার জন্য। এই যে উপরে বসে আছে। আর আরেকটা ভেতরে ঢুকে যাচ্ছে শীতের জন্য। আর দেখো চারপাশটা খুব সুন্দর দেখাচ্ছে। এবার চলে এসেছি এশিয়াটিক লায়ন। এখানে আরেকটা লায়ন আছে। এই যে বসে আছে ভেতরে। দেখতেই পাচ্ছ। এবার চলে এসেছি হিমালয়ান প্ল্যাম দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ উপরে বসে আছে, সব উপরে বসে আছে আর শুয়ে আছে। জঙ্গল ক্যাট, ওয়াইল্ড ক্যাট দেখার জন্য এবার চলে এসেছি। এই যে জোড়ো সোড়ো হয়ে বসেছে সবাই, দুটো আছে এখানে, দেখতে পাচ্ছ। ভেতরেও আছে। আর এটা মনে হয় একটু পাটা খোঁড়া আছে, ব্যথা মনে হয় পেয়েছে। দেখতে পাচ্ছ এই যে এখানেও আছে। এটা হচ্ছে সজারু। তো নামগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো বলতে একটু অসুবিধা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এই যে সজারু। এটা হচ্ছে হিমালয়ান শকুন। দেখো এখানেও এই যে বসে আছে উপরে, দেখতে পাচ্ছ আরো দুটো আছে। খুব ভালো লাগলো এইগুলি দেখে, বাচ্চারা খুব মজা পায়। তো আমার ভাইয়ের মেয়ে তো দেখে খুব খুশি হয়ে গেছে। এই যে ধনেশ পাখি, এই যে দেখতে পাচ্ছ। কতটুকু দেখতে পাচ্ছ জানি না, কিন্তু যতটুকু পেরেছি চেষ্টা করেছি দেখানোর জন্য। এটা হচ্ছে মদনটক, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কিরকম লাগলো কমেন্টস করে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট যারা করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আর এটা হচ্ছে রসি পেলিক্যান। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি পার্ট 2 নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে। তো এটার নাম হচ্ছে রোজি পেলিকান। তো আজকের মতো এখানে শেষ করছি। টাটা।